সুন্নিরা বিদআতি নয়, উল্টা তোমরা নিজেরা বিদআতি বলে আমাদেরকে বিদআতি বলে গালি দাও। সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলে ঠিক কি না? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? না না, আর একটু জবান খুলে বলতে হবে কার? এই সবাই শাহাদাত আঙ্গুল উঁচা করে বলে কার? তিনি কোন? আল্লাহ ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ الصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ, দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা গুলাম রব্বানী কাসিমি সাহেব জিন্দাবাদ। কি আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না না, একটু জবান খুলে বলতে হবে, কোনো সন্দেহ আছে? আপনাদের মাধবপুর নাসিরনগরে অসংখ্য ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করা হয়। একদিন, দুই দিন, তিন দিন পানি না দিলে পেঁপে গাছ ডেট হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। কিন্তু আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, অসংখ্য পাহাড়ের চিপায় চিপায় দেখলাম অসংখ্য পেঁপে গাছ দেখা যায়, কলা গাছ দেখা যায়, কাঁঠাল গাছ দেখা যায়। এক ফোঁটা পানি জীবনে কেউ কোনোদিন দিল না, কিন্তু পেঁপে ধরে আছে, কলা ধরে আছে, আর থরে থরে কাঁঠাল সাজানো আছে। কিরি বাবা আসে কোত্থেকে? আপনারা খেয়াল করেছেন খান্দুরা এবং আশেপাশে সাথিয়াইনি অসংখ্য জায়গায় পাঙ্গাস মাছের চাষ করা হয়, তেলাপিয়ার চাষ করা হয়। একদিন, দুই দিন খাবার না দিলে মাছগুলো অনায়াসে মৃত্যুবরণ করবে। কিন্তু অবাক ব্যাপার, ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা। এক দানা পরিমাণ খানা কেউ কোনোদিন দিল না। কোরাল মাছের কেজি 900, কেউ কোনোদিন দিল না। আসে কোত্থেকে? এত সুন্দর সুন্দর মাছ হয় কোত্থেকে? আমার আল্লাহ বলে, বান্দা লিখে রাখো, প্রত্যেক দিন ফজরের টাইমে মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা নিযুক্ত করে, ফেরেশতা যা তোর হাতের মধ্যে রিজিক দিয়ে দিলাম, আমার বান্দা একটু পরে নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে, বান্দার ঘরে চুম্বুকের মতো ঢুকে তার ঘরের ভিতরে রিজিকগুলা ঠেলে দিয়ে তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ খান্দুরা গিয়েছিলাম, আল্লাহ সাদিয়ান গিয়েছিলাম, অসংখ্য বান্দা নামাজ পড়েছে, দরজা খুলেছে, ওযু করেছে, দরজা খুলেছে, মসজিদে গিয়েছে, দরজা খুলেছে। দরজা খোলার সাথে সাথে এর ঘরের ভিতরে আমরা রিজিক ঢুকে দিয়ে আসলাম। কিন্তু আল্লাহ অনেক বান্দা 6টা বেজে গিয়েছে, ঘুম থেকে উঠে না, 7টা বেজে গিয়েছে, দরজা খোলে না, 8টা বেজে গিয়েছে, নামাজ পড়ে না, 10টা বেজে গিয়েছে, এখনো ওযু করে না। আল্লাহ দরজা যদি নাই খোলে, রিজিক কিভাবে এর ঘরের ভিতরে ঢুকাবো? আল্লাহ দরজা বন্ধ, দরজা বন্ধ, দরজা বন্ধ। আমার আল্লাহ বলে, বান্দাকে ফজরের সময় রহমান বলে আমি তার ঘরের দরজার সামনে রিজিক পাঠালাম। বান্দা যেহেতু রিজিক নেওয়ার জন্য ঘরের দরজা খুলে নাই, যা ফেরেশতা তোর ডান হাতের রিজিকগুলা তুই ওই না পাহাড়ে নিক্ষেপ কর। যখন পাহাড়ে নিক্ষেপ করে, ওই রিজিক থেকে আল্লাহ আম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, পেঁপে গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোর বাম হাতের রিজিকগুলা সাগরে নিক্ষেপ কর। আমার আল্লাহ ওই সাগরে নিক্ষেপ করার সাথে সাথে ওই রিজিক থেকে আমার আল্লাহ ইলিশ মাছ উৎপন্ন করে। একটা জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি গত বছর জুতা কেনার জন্য ঘর থেকে বের হচ্ছিলাম, আমার সহধর্মিনী বলল,
অ্যাপেক্সের জুতা কিনবেন, লেদার, চামড়াটা অনেক শক্ত, সহজে ক্ষয় হবে না। আশ্চর্য ব্যাপার, জুতা কিনলাম 4200 টাকা দিয়ে, 1 বছর হাঁটতে 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 জুতার তলে 1 বছর পরে আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু কি রহমান আল্লাহ, কত মেহেরবান আল্লাহ, আমাদের পায়ের তালুটা আল্লাহ সামান্য একটা পাতলা চামড়া দিয়ে বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পায়ের তালুর দিকে একটু তাকিয়ে দেখুন তো, যারা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? হ্যাঁ, জবান খুলে বলুন, যাবে? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে একবার বলবেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। এবার ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, মন থেকে বলুন, আমরা সকলে আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? না, 2 হাত তুলে বলতে হবে, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম শফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা। এই মনিটর সামান্য একটু বাড়া, সামান্য একটু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, আপনাদের কি মনে আছে দোয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পাহাড় তালু পর্যন্ত 2 টুকরা করে ফেলেছে, একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে 1400 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে জ্বলে আমি গোলাম রব্বানি কাশ্মীরের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। খান্দুরা দরবার শরীফের ভাড়া ভক্তবৃন্দরা স্পষ্ট হয়ে গেল, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই চায় আল্লাহ। আমি কাশিমি চাই আল্লাহ, দরবারের মুরিদ চাই আল্লাহ। আল্লাহ আমরা সুন্নিদেরকে অনেকে গালাগালি করে, আমরা নাকি বিদআতি, আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি বিরিয়ানি খোর, আমরা নাকি জিলাপি খোর, আমরা নাকি গরম আশিক রাসূল। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। ওগো আল্লাহ, একটু জানতে চাই, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ সবাই চায় আপনাকে। আল্লাহ আপনি কি কাউকে রাজি করতে চান? আমার আল্লাহ বলে লিখে রাখো, তাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। खुदा की रदा चाहता है तो आलम, खुदा की रदा चाहता है तो आलम, खुदा चाहता है ऐसा है मोहम्मद। तमाम दुनिया चाहे अल्लाह के, अल्लाह के, अल्लाह के, और अल्लाह खुशी करते चाहे मदीना वाला नबी के। डान हाथ तुले बड़ा देखी ना। স্পষ্ট হয়ে গেল, আমরা বুঝে গেলাম। আমরা যখন খান্দুরা, মাধবপুরে, নাসিরনগরে আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দোয়া করি, একটা কাসিদা মাঝে মাঝে আমরা পড়ি,
আরশোকা কাবা মদিনা, পরশোকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। জুড়ে বলে সুবহানাল্লাহ। আজকে থেকে যুবক একটা কথা মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে 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 কে? মানে আওয়াজে মানে না, জবান খুলে কে? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলো কে? মনে রাখবা, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মন থেকে বলুন, ওই নবীর সোনার মদিনায় জীবনে একবার হলো যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে দেখাতে হবে, চায় কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিক রাসূল বলে, আমার এক পাশে যদি রাখা হয় জান্নাত, আর এক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আশিক বলে 1 কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিন্তু জান্নাতে কেন যাবি না? বলে না না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার। সেইখানে 4টা নহর পাওয়া যায়, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। আজকে থেকে মনে রাখবেন, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছেন মদিনাওয়ালা, মদিনাওয়ালা। আমার রসুল বলে, আমি যদিও হাউজে কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। রসুল কে বন্টন করবে? রসুল আমার বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 জন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত মোহাব্বতের চাদরে যদি ধরে রাখতে পারো, তো হাউজে কাউসার 100% তুমি পান করবে। নবী আর কারা? ওই 2 জন যুবকের নাম বলুন না। নবী আমার বলে, একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমরা সেই জন্যে এত সুন্দর জান্নাতের বর্ণনা দিয়েছ, তারপরে জান্নাতে যাবি না? আশিক বলে, না। তো কই যাবি? বলে মদিনা যাব। কিন্তু জান্নাতে না গিয়ে মদিনায় কেন যাবি? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ। মদিনায় গেলে রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে, যেখানে 2 রাকাত নামাজ পড়া মানে ডাইরেক্ট জান্নাতে নামাজ পড়া। তো আমি দেখলাম মদিনা গেলে জান্নাত তো পাওয়াই যাচ্ছে, মদিনা গেলে শুধু জান্নাত পাওয়া যায়। আরে না, মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবীর পক্ষে নাকি বিপক্ষে? না, ডান হাত তুলে পক্ষে না বিপক্ষে? ওই নবীর মিলাদুন নবী 64 জেলা হয়েছিল, তবে একটি জেলার মিলাদুন নবী আমার চোখের পানি বের হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুরে। এবার জশ্নে জুলুস যখন শুরু হয়েছিল, 82 বছর একজন মুরব্বী নাম হাফেজ মোহাম্মদ মমতাজ সাহেব, তিনি হাঁটতে পারেন না, বয়স 82, হাতের মধ্যে লাঠি আর বাম হাতে নাদের হাত ধরে টুকটুক করে তিনি জশ্নে জুলুসে গিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া জমিনে এজিদের বাচ্চারা তারা হুসাইনি কাফেলার উপরে এমনভাবে আক্রমণ করেছিল, আমার মুরব্বী আব্বার মাথার মধ্যখানে বাড়ি পড়ার কারণে মাথার বাটিটা 2টা ভাগ হয়ে গিয়েছে, রক্ত পড়তে পড়তে সাদা পাঞ্জাবি লাল হয়ে গিয়েছে। এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে মিলাদুন নবী মনে হয় আর করবে না, সুন্নিদেরকে আক্রমণ করলে মনে হয় ইয়া রাসূলুল্লাহ বলবে না, সুন্নিদেরকে আক্রমণ করলে মনে হয় সুন্নিরা ঘরে ঢুকে যাবে। এরা জানে না সুন্নিদের আরেকটি পরিচয় হচ্ছে এরা হুসাইনি। হুসাইনিরা কারবালার জমিনে রক্ত দিয়েছে, প্রয়োজনে খানদুরায় সুন্নির টিকার জন্য আমার রক্ত দিবে। মনে রাখবা, হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়, এটা মনে রাখবা। যত যাবে রক্ত, সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলে ঠিক না? সুন্নিরা কি ঈমান কখনো বিক্রি করতে পারে? আমি মুস্কি মুস্কি হেসেছি। আপনাদের এলাকার পাশে এক বক্তার নাম জানি কি মোতালেব হোসেন, না না সালেহ বলবেন না, ওহাবি তার নাম।
সে কি বলেছিল? সে নাকি বলেছিল সে সুন্নি থেকে ওহাবি হয়েছে। আল্লাহর কসম, সুন্নি থেকে ওহাবি এই কথাটা আমাকে 100 বার গুলি করলে আমি বিশ্বাস করব না। কারণ কি জানো? কারণ সুন্নিরা জন্মের পর থেকেই একটা জায়গায় আগেই বিক্রি হয়ে আছে। হুজুর সুন্নিরা কোথায় বিক্রি হয়েছে? লিখে নাও। ওহাবিরা বিক্রি হয়েছে সৌদির রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায় এদের ঈমান, দুনিয়ার টাকা পয়সা, ডায়মন্ড দ্বারা কখনো কেনা যায়? জবান খুলে বলে যায় না। অনেকে মাঝে মাঝে আপনাদেরকে টোকা দিবে, সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম, ওদের প্যান্ডেল লক্ষ লক্ষ মানুষ হয়। খবরদার, বড় প্যান্ডেল দেখলেই যদি হকের দলিল হতো তো কারবালা জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। আপনি যদি বলেন হুসাইনি প্যান্ডেল ছোট, ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড়, ওইখানে ঢুকলে মনে হয় জান্নাত পাওয়া যাবে, একবার ঢুকেই দেখো। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, ওইখানে ঢুকে দেখবে জাহান্নাম। মনে রাখবা, প্যান্ডেল ছোট হতে পারে, মানুষ কম হতে পারে, ক্যামেরা কম হতে পারে, তবে যেই প্যান্ডেলে ইয়া নবী সালাম আলাইকা আছে, যেই প্যান্ডেলে হাসান, হুসাইন, আলী, মা ফাতেমা, শুহাদায়ে কারবালা মাহফিল আছে, কসম খোদার মৃত্যুর পরে চোখ বন্ধ করলেই দেখবা ওই প্যান্ডেলটা 13 দুনিয়ার মতো জান্নাত হয়ে আছে। জোরে বলি সুবহান। সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? জবান খুলে খুশি না বেজার? দুই হাত তুলে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে চমৎকার বলেন, আমি তো বালা না বালা লইয়া তাই তো আমরাও বলি ওহাবি বালা না সুন্নি হইয়া তাই কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা গুলো, হাদিসের মনিটর একটু সামান্য বাড়াও। হযরতে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাই মাইক, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ডে যে কোনো শাহ ওলি না ও শাহ ওলি রহমতুল্লাহ আলাই মাইক সাউন্ড অত্যন্ত ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ড। যে কোনো মাহফিলে, উরুস, বিবাহে এই সাউন্ডটি খুব বেশি ব্যবহার করবেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে, সবাই বলি আমিন। তাহেরি সাহেবের মতো একটু পাবলিসিটি হয়ে গেছে, কেমন সাউন্ডটা সামান্য আর একটু বাড়াইতে মাস। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালা না সুন্নি হইয়া থাক না। আপনার মনে ভয় পাচ্ছেন, মনে হয় কি কোনো সমস্যা আছে? সুন্নি পরিচয় খুশি দেখলে একটু মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলিয়েন, ও হাবিবালা না সুন্নি হইয়া থাইকো। হঠাৎ করে যদি দেখেন আপনার ডানে বামে অনেকের চেহারা কালো হয়ে গিয়েছে, এখন আর মুখ দিয়ে কথা আসে না, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঢুকেছে। কথা বলো ঠিক কিনা? সুন্নি পরিচয় খুশি হলে একসাথে বলতে হবে, কোরআনের কথা গুলো, হাদিসের গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালা না সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালা না সুন্নি হইয়া। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন, চাই কি না? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালা না সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালা না সুন্নি হইয়া। নবীকে মাটি বলে, ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। হাত তুলে বলা দেখি না? নবীকে আস্তে আস্তে থাক। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে, ছেলেটা কি শুরু করছে, 20 মিনিট পরে ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো। আজকে থেকে মনে রাখবেন, ওহাবির শব্দ শোনার সাথে সাথে যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমরা এখানে
তিনবার বলেছি সুন্নি সুন্নি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে খামদুরা দরবার শরীফ থেকে শুরু করে সরাল বিশ্ব রোড এইখান দিয়ে শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, 1 লক্ষ বার এইখানে চিৎকার মেরে আমি বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের খামদুরা আশেপাশে ছাতিয়ে নিয়ে একটা বাবার বেটা পাওয়া যাবে? মাইকের সামনে একবার বলবো হুজুর আমি ওহাবি, মানুষটাকে থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে। ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গুস্তাখ রসুলের পরিচয়, এটা বেঈমান দুশমন রসুলের পরিচয়। আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা ঘরে ঢুকে জবাই করেছ, তিনি বুঝিয়ে দিয়েছেন সুন্নিরা জীবন দিবে, ঈমান কোনোদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমি এতটুকু আপনাদেরকে বিশ্বাস যোগাতে পারি। এক যুবক আপনাদের ছাতি আইনে খামদুরাতে অসংখ্য ছেলে মেয়ে যখন প্রেম করে তখন ছেলের মাথা কিন্তু অসংখ্য বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। যুবক তুমি এটা বুঝো যে একটা মেয়ের সাথে প্রেম করতে হলে কলঙ্ক বদনাম নিতে হবে। আজকে থেকে এটাও মনে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলে তোমাকে কলঙ্ক বদনাম নিতে হবে। মদিনাওয়ালার সাথে প্রেম করলে কোনো কথা ছাড়া তোমাকে বদনাম দিবে, বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে কোনো কথা ছাড়া তোমাকে বদনাম দিবে, মাজার পূজারে মাজার পূজারে মাজার পূজারে। কিন্তু আমি 2 মিনিটে প্রমাণ করব আমরা সুন্নিরা বিদাতি নয়। আসল বিদাতি কারা জানেন? আমার সাথে একটু যোগ বিয়োগ করুন তো। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আবুল আলা মৌদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আপনি কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দাওবন্দিজম, দাওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে, অনলি ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিল মুজদিমিন, আনিসিল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসিল আরিফিন, মিসবাহিল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বোঝা গেল বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার, নতুন দল বানিয়েছ তোমরা, নতুন নেতা বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা। আমরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো করছি। আমাদের গলায় ছুরি আসবে, 1 মান ডানও যাব না বামও যাব না। সুন্নিরা বিদাতি নয়, উল্টা তোমরা নিজেরা বিদাতি বলে আমাদেরকে বিদাতি বলে গালি দাও। সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলে ঠিক কিনা? যুবক আমি তোমাদেরকে বলি, আমার খুব ভালো লাগছে। রাত 3টা বাজে, এখন প্রায় 2টা 2:30টার উপর, 2:30 বাজে না, 2:30টার কাছাকাছি বাজে। আমার খুব আশ্চর্য চমৎকার লাগছে যে আমাদের প্যান্ডেলের ভিতরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান শোনা যাচ্ছে। কিন্তু আমার খুব দুঃখ লাগে, পরিতাপের বিষয়, আমাদের প্যান্ডেল থেকে আরো বড় প্যান্ডেল, 100 বড় প্যান্ডেল হয়, মানুষ নাকি 2 লাখ হয়, মানুষ নাকি 4 লাখ হয়, মানুষ নাকি 5 লাখ হয়, মানুষ নাকি 10 লাখ হয়, আবার মাঝে মাঝে 15 লাখ হয়। কিন্তু এদের বদনসিব, এদের প্যান্ডেলে একবারও ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। তবে এদের ওইখানে বারবার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ফাঁসি হবে, আমার জেল হবে, আদালতে নিবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলের নবী নাই। যেই প্যান্ডেলের নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলের রহমত নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, চেহারা দেখবা দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি দিয়েছে, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, সব ঠিক আছে। নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে খুন করতে আর বুক কাঁপবে না। কথা বলা ঠিক কি না? কারণ এদের অন্তরে নবী নাই, রহমত নাই।
কলিজাগুলা নেকড়ে বাঘের চাইতে হিংস্র। আর কথায় কথায় বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করতে বুক কাঁপবে না? কথা বলো ঠিক না? তাদের অন্তরে নবী রাহমাতুল লিল আলামিন নাই। আর কথায় কথায় মাজার ভাঙবে তাওহীদের জনতা নাম দিয়ে মুর্শিদপুরে গড়ে চুরি করতে বুক কাঁপবে না? কথা বলো ঠিক না? কিন্তু আমরা সুন্নিরা আগুন জ্বালাই না, কারণ আমাদের হৃদয়ে রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ আছে। আজকে থেকে মনে রাখবা, যাদের অন্তরে নবী আছে এরা কখনো যুবকদের রক কাটতে পারে না। যাদের অন্তরে নবী আছে এরা কখনো গাড়ি ভাঙচুর করতে পারে না। যাদের হৃদয়ে নবী আছে কসম খোদার এরা দুনিয়ার বাছে গাছে টাকে আগুন জ্বালাতে পারে না। সুন্নিরা আগুন জ্বালায় না একটি কারণে, সুন্নিদের হৃদয়ে এমনিতেই এশকে রাসূলের আগুন দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক না? আমি জানি অসংখ্য যুবক আজকে মাহফিলে আসবে না। দোস্ত, খামদুরা দরবার শরীফের মাহফিলে যাবি না? যাব না কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরিয়ানি খোরদের মাহফিল, এটা জিলাপি খোরদের মাহফিল। যদি নাও আসে, অনেকে কিন্তু আমি আসার সময় দেখেছি বিভিন্ন জায়গায় চুপচাপ করে বসে আছে, রেকর্ড করার চেষ্টা করছে। করো, তবে তোমাদের ঈমান বাঁচানোর জন্য বলছি। আমরা চাই না আমাদের মাদকপুরে একজন বাংলা ভাই আর একজন শায়েখ আব্দুর রহমান হোক। আপনারা কি দেখেছেন বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের যে পরিমাণ লম্বা দাঁড়িয়ে আছে, একজনের এত লম্বা দাঁড়িয়ে কিন্তু আমাদের সামনে নাই। কি রে ভাই, এর মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, পরনে পায়জামা। এরপরে তারা 64 জেলা বোমা হামলা কেন করলো, এর রক্তাক্ত কেন করলো? একটি কারণে, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের অন্তরে দুনিয়ার সব জ্ঞান ছিল, নলেজ ছিল, এলাম ছিল, কিন্তু একটা ডিভাইস ছিল না, একটা সফটওয়্যার ছিল না। ওইটা কি জানো? ওইটা ছিল আদবে মুস্তাফা, ইশকে মুস্তাফা, রাসূলে মুস্তাফা। কসম খোদার, বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান বোমা হামলা করেছে একটি কারণে, এত হৃদয়ে লিল্লাহি তাকবীর ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ছিল না। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? আমি 2 মিনিটে প্রমাণ করব লিল্লাহি তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে না। এ জবান খুলে বলেন পারে? আল্লাহর শপথ যদি বানিয়ে কথা বলি, ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে হুসাইনের তলোয়ার থেমে গেল। হুসাইন, আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মুবারক প্রবাহমান। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আল্লাহ কারেন্টের মতো ঢুকিয়ে দিয়েছে। তো হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে তলোয়ার থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আমার কানে আজান দিয়ে ফিসফিস করে বলেছিল, হুসাইন, আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ, বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদে আজানের আওয়াজ বের হয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, রাসূল তো বলেছে আজান যেখানে হবে দুনিয়ার সব কাজ বন্ধ। এখন যদি তলোয়ার বন্ধ করি আমার গরদান চলে যাবে, তলোয়ার যদি আমি চালাই আমার গরদান থাকবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা আমার বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি হুসাইন 1 কোটি বার গরদান আলাদা করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাফ করতেই পারি না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন একদম স্যার ঝুঁকিয়ে দিল। সেকেন্ডের ভিতরে তারিখে খোলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হুসাইন হঠাৎ করে দেখলো 4000 সৈন্য, তীর, বল্লম, খঞ্জর, উপরে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। হুসাইন মুস্কি হেসে বলে, ঠেরে যাইয়ে, আমি জানি নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে। তবে ইয়াজিদ বাহিনী তোদের তলোয়ারের নিচ থেকে আমি একটা জিনিস চাই। কি ইচ্ছা? হুসাইন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। 2 রাকাত। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। আমার দোস্ত আমাকে বলে, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? গতকালকে রাতে গোসল করতে পারে নাই। দোস্ত নামাজ পড়বি না? আমার খেলাতে একটু বাকি আছে। হুসাইন তলোয়ারের নিচে মুসিবতের মধ্যে বলে নামাজ। আমাকে নামাজ বলে, আমি হুসাইনি দাবি করে নামাজ পড়ি না। না, হুসাইনের আদর্শ যে কোনো মুসিবতে আপনাকে নামাজ আদায় করতে হবে। ইয়াজিদ বাহিনী বলে, হুসাইন তলোয়ারের নিচে 2 রাকাত নামাজই তো পড়তে চেয়েছিল, সুযোগ দেওয়া হোক। সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে। দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার থেকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে, হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, আর মূলাও তেমনভাবে কাটে না, শশা অত কাটে না, গাজরও অত কাটে না, চুম্বুকের মতো বিজলির মতো তার তলোয়ার ঘুরাচ্ছে। একটা কাজ করো, হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে 4
মেরে তলোয়ারটা নিয়ে সিংহের মতো একবার দাঁড়িয়ে যায়, একটা এজিদ বাহিনীকে রাখবে না, টুকরা টুকরা করে ফেলবে। একটা কাজ করো, হুসেন বাকি সিজদা দেওয়ার আগে তার গর্দানটা আমরা উড়িয়ে ফেলবো। হুসেন বলে এই কথা শুনে আমি দ্রুত সিজদার দিকে আগাচ্ছিলাম, ইতিমধ্যে 147টা বললাম আমার গায়ের মধ্যে গায়ে মারলো, 137টা তীর মারলো, আর তলোয়ার দিয়ে কোপাতে কোপাতে আমার শরীরের মাংসগুলো হাড্ডির সাথে লটকি কিমার মতো আছে। হুসেন চিট হয়ে পড়ে গেল। ডানে সামনে পিছনে 71 জন আহলে বাইতের, কারো হাত আলাদা, কারো পা আলাদা, কারো চোখ আলাদা। হুসেনের পিঠের নিচে রক্ত থই থই করছে। হুসেন অনেক কষ্টে চিট হয়ে শুয়ে দুইটা হাত একসাথে করে বলল, আল্লাহ আমি তো কিচ্ছু চাই নাই, আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা এখনো করতে পারি নাই, আল্লাহ কিচ্ছু চাই না, একটু শক্তি দাও, আমি বসবো, বাকি একটা সিজদা করে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমি কবর জিন্দেগিতে যাব। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে খানদুরা জমিনে যারা হাসান হুসাইন আলী ফাতেমা শুহাদায়ে কারবালার প্রেম বিলিয়েছিল, প্রত্যেককে একটা সিজদার বিনিময়ে আমি আল্লাহ পুলসারাত পার করাবো। জোরে বলে সুবহান। ইমাম হুসাইন জি ইমাম হুসাইন চিট হয়ে পড়লো, বুকের মধ্যে শিমর, শিমরকে দেখে হুসাইন মুস্কি মুস্কি আছে। শিমর বলে, হুসাইন তুমি কি জানো মুস্কি হাসছো কেন? আমার হাতের মধ্যে কূপ আর সবচেয়ে ধারালো অস্ত্র। হুসাইন বলে, আমি মুস্কি হাসছি কেন জানো? আমার নানা জীবদ্দশায় বলেছিল, হুসাইন কারবালার জমিনে তোর বুকের উপর একটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। আমার নানা যে কেন বললো ডোরা কাটা কুকুর বুঝতে পারি নাই, তবে এখন দেখে বুঝতে পেরেছি কেন, কি হয়েছে। শিমুর গায়ে একটা রোগ ছিল, এটার নাম বলা হয় শ্বেতরোগ। শ্বেতরোগ মানে চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একে দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমুর বলে, এত বড় স্পর্ধা, আমাকে তুমি ডোরা কাটা কুকুর বলেছ, হুসাইন এখন তোমাকে জবাই করবো। হুসাইন বলে, তলোয়ার কোথায় লাগাবা? বলে কণ্ঠনালীতে। হুসাইন বলে, 1 কোটিবার চেষ্টা করবা, আমার গলার একটা পশম তুমি কাটতে পারবে না, পারবে না, পারবে না। আরে কেন? বলে আমার কণ্ঠনালীতে রাহমাতুল্লিল আলামিন চুমা খেয়েছে 137 বার। জোরে বলে সুবহান। আরে তো কি হয়েছে? হুসাইন বলে, কি হয়েছে মানে? রাসূলুল্লাহর 137 চুমার পাওয়ার তুমি জানো না? একটা চুমার ঘটনা তোমাকে শোনাবো। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই যে মক্কার কাবার পাশে আমরা একটা ছোট্ট পাথর দেখতে পাই, হাজর আসওয়াদ। বাংলাদেশ থেকে 2 লক্ষ টাকা খরচ করে অনেক মুরব্বী চুমু দেওয়ার জন্য যায়, যুবকদের ধাক্কায় অনেক যুবক জীবন পর্যন্ত মৃত্যুবরণ করে। যুবক বুঝতে পারলাম না, একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন পর্যন্ত কোরবান প্রয়োজনটা কি? সিলেটের জাফলঙ্গে অসংখ্য পাথর পাওয়া যায়, লাল নীল হলুদ গোলাপি পাথর আছে, ওইখানে না দিয়ে তুমি 2 লক্ষ টাকা এখানে খরচ করবা? হে হাজর আসওয়াদ, তোরা তো পাওয়ার কেন, ক্ষমতা কেন, শক্তি কেন, তোমাকে চুমু দিবে কেন? হাজর আসওয়াদ বলে, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, তবে যেই দিন থেকে রাহমাতুল্লিল আলামিন তারা 2টা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল, এত পাওয়ার এত ক্ষমতা যে আমাকে চুমা দিবে, জিন্দেগির গুণাগুলো চুষে নিষ্পাপ করে ফেলবো। একটা চুমার যদি হয় এত পাওয়ার, 137 চুমা খেয়েছে আমার গলায়। শিমর বলে, কি করবো? বলে, উপর করা হলো। হুসাইনের গর্দান আলাদা করে শিমর বাবরে চুলের মধ্যে ধরে উপরের দিকে যখন উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলা পড়ছিল। এজিদ বাহিনী উল্লাস করে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি চিন্তা করলো, আমি অসুস্থ, আমি বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না, না হলে তো আমার বাবার আগে আমি শহীদ হতাম। দেখি তো কারবালার জমিনে উল্লাস করে কারা? আহলে বাইতকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না। যুবকদের সারদার হুসেনকে শহীদ করলো। কিন্তু কারবালার জমিনে উল্লাস করে কারা? কারণ কারবালার জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো বিধর্মী নাই, সবাই তো মুসলমান, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, বরং পায়জামা। আরে কোন আইটেমের মুসলমান? আমি দেখার জন্য আমি ঘর থেকে বের হলাম, তাবুর নিচে গড়াগড়ি দিয়ে আমি
তাঁবুর সামনে আসলাম, আমি তাঁবুটা আলোক করে দেখলাম সমস্ত ইয়াজিদ বাহিনী, তাদের হাতের মধ্যে দেখলাম এক একটা তলোয়ার, আর ইমাম হুসেনের কল্লার দিকে তাকায় রক্তের ফোঁটা যখন পড়ছিল, ইয়াজিদ বাহিনী হুসাইনের কাটা মাথাটা দেখে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই দিন থেকে আমি একটা মুস্কি হাসলাম, মুস্কি এসে প্রমাণ করে দিলাম কারবালার জমিনে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তারা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম জুদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম ওয়ালাইকে সরা ফেলবে। কিন্তু খামদুরা, মাদকপুরে, নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়া একজন হুসাইনি বেঁচে থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। হাত তুলে বলে দেখি না। হুসাইনি তলোয়ার, শাহজালালের তলোয়ার, খামদুরা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহাসন যুবক কাবলা সাহেব জিন্দাবাদ। হ্যাঁ যুবক, কষ্ট নিও না, ওই নবীর পক্ষে থাকলে তোমাদেরকে মাঝে মাঝে বিরানি খোর বলে গালি দিবে, থেকে রাগ করা যাবে? হ্যাঁ, জবান খুলে রাগ করা যাবে? আমাকে বিরানি খোর বলে টোকা মারলে আমি আক্রমণ তো করি না, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আক্রমণ করি না, তবে হালকা টোকা মারি। কেমন জানো? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাইল পানি। কথা বলো ঠিক না? আশেপাশে সুন্নি কোনো হ্যাবজখানা এতিমখানা গেলে আপনারা দেখবেন 7 দিনের 7 দিন এক হয় গরু, না হয় মুরগি, না হয় বিফ বিরিয়ানি, না হয় মাটন বিরিয়ানি। কারণ সুন্নিরা 40 করে, মানুষ মারা গেলে এক ডেক ফাতিল ওই সুন্নি হ্যাবজখানা পাঠিয়ে দেয়। সুন্নিরা মানুষ মারা গেলে 4 দিনের ফাতেহা করে, ওইখানে একটা ডেক সুন্নি হ্যাবজখানা পাঠিয়ে দেয়। সুন্নিরা খান্দুরাতে উরুস করে, একটা ডেক গুস্ত বলে হাফজি মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দাও। সুন্নিরা মিলাদুন নবী করে, তাবারক করে, একটা ডেক সুন্নি হ্যাবজখানা পাঠিয়ে দেয়। এই জন্য সুন্নি মাদ্রাসায় গেলে দেখবেন শুধু খাওয়া, বিরিয়ানি আর গুস্ত। আর বাতিলরা 4 দিনা মানে না, 40 মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। এদের মাদ্রাসায় শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক না? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায়। আমার গাড়িটা ঠিক মতো আছে তো নাকি? সমস্যা হবে না তো? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি, সুন্নিরা খায় বিরিয়ানি। না না, হবে না, বলতে হবে। সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খায়, বলো না, সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি।
আমি তো মুসকি মুসকি হেসে বলি, তোমরা যদি কখনো মাজার ভুলে ভেঙ্গেই ফেলো, এমনভাবে মাজারটা ভাঙ্গিও যাতে করে মাজারের ভিতরে আল্লাহর ওলির কাফন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শায়িত আছে উনি কে। মোহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা নেহি হোতা। 100 বছর 200 500 বছরের পরও দেখবা আল্লাহর ওলির মাজারের কাফনে একটা মাটি লাগে না, কারণ যারা আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমিও ছুঁই না। কথা বলো ঠিক কি না? আমি কিছুদিন পূর্বে পদ্মা সেতু পার হওয়ার পরে একটা জেলা আছে রাজবাড়িতে, আমি প্রোগ্রামে গেলাম। আমি প্রোগ্রামে গিয়ে বললাম, আল্লাহর ওলির কদমের কুকুর কে কে হতে চান? অনেকে হাত তুলল। হঠাৎ করে একজন ভাই দাঁড়িয়ে, হুজুর কষ্ট নেবেন না, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আপনি কুকুরের সাথে কেন তুলনা করলেন? আমি বললাম, বোকা, আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আমি বলি না, আল্লাহর কোরআন বলে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না। আমি বললাম, বুঝতে হলে আমার সাথে একটু কল্পনা করবা। আল্লাহর কোরআন বলে সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবের কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর হচ্ছে কুকুর, যদি সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর, সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর হচ্ছে কুকুর। আল্লাহ বুঝলাম না, আল্লাহর ওলির সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, কিন্তু সাথে কালবুন কুকুর, কালবুন কুকুর, কালবুন কুকুর। কুকুর যে ঘরে ঢুকে ওই ঘরের ফেরেশতা পর্যন্ত যায় না, ডাইরেক্ট আপনি কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কেন? আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মহব্বত আছে, আমি আল্লাহ ওই কুকুরটাকে কোরআনের সাবজেক্ট বানাই দেই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, যদি শুনতে চাও আল্লাহর ওলির পাওয়ার কেমন, তাহলে শোনো। পবিত্র কোরআনের সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ বলেন, ওই যে হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়া জমিন থেকে যাওয়ার 300 বছর পর একজন বাদশা দুনিয়াতে আসলো, এর নাম ছিল দাকিয়ান বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে গলাটার মধ্যে ছুরি লাগিয়ে তাকে জবাই করে ফেলতো। 7 জন আল্লাহর ওলি বলে, যেখানে আল্লাহ নাম উচ্চারণ করা যায় না এখানে আমরা থাকবো না, আমরা একটা কাজ করব, এই এলাকা থেকে বের হয়ে এমন একটা জায়গার মধ্যে যাব যেখানে গেলে ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানা পিল্লা হয়ে যাব। 7 জন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে, খবরদার দুনিয়ার কোনো বানানো গল্প উপন্যাস বলছি না, ডাইরেক্ট কোরআন থেকে তোমাদেরকে বলছি। 7 জন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে এবারে তারা হাত্তা মাতলাইল ফজর, ফজরের সময় তারা একটা গুহা সামনে গেল। গুহা হচ্ছে বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে কাহাফ। ওই গুহাটা নিয়ে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে, সূরাতুল কাহাফ। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা একটা কাজ করব, এই গর্তের ভিতরে ঢুকে আমরা জিকির করব, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকির করতে করতে আমাদের জীবনটা বিলীন করে ফেলবো। তবে পিছনে কেউ কি আমাদেরকে দেখছে? পিছনে তাকাই দেখে কোনো র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, তবে একটা কুকুর টুক 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 করে হেঁটে আসছে। চিন্তা করলো, আমরা তো আল্লাহর ওলি, আমরা 3-4 দিন না খেলে আমাদের খিদা আল্লাহ স্পেশাল ব্যবস্থা করবে, কিন্তু কুকুর যদি গর্তের ভিতরে ঢুকে 2-3 দিন খেতে না পারে, ঘেউ ঘেউ করে আওয়াজ করলে এই কুকুরের কারণে আমাদেরকে শুধু গ্রেপ্তার করা হবে না, কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নিয়ে কুকুরকে মারে, কপালে পড়ে, পিঠে পড়ে, পেটে পড়ে, চামড়া পিঠে রক্ত বের হয়, কিন্তু কুকুর কোনো মতে পিছনে যায় না, সামনে আগায়। 7 জন আল্লাহর ওলি বলে, মারে স্পিড মনে হয় কম পড়েছে, আমরা জোরে মারতে হবে। আবারও বলছি, ডাইরেক্ট কোরআন থেকে অনুবাদ করে বলছি, 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে বড় বড় 7টা পাথর নিয়ে কুকুরকে মারবে। হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল, কুকুর চিৎকার করে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়াল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার বন্ধু নবীকে ভালোবাসি, আমার সামনে 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আল্লাহর ওলিরা বলে, না, যে কুকুর আল্লাহর প্রেমের কথা বলে এটা দুনিয়ার কোনো সাধারণ কুকুর হতে পারে না। একটা কাজ করো, এই কুকুরকে মারবো না আমরা, গর্তের ভিতরে ঢুকে পড়ো, দেখি তো কুকুরটা কি করে। গর্তের ভিতরে ঢুকলো, সামনে দেখলো কুকুরটা গর্তের সামনে 2টা পা এড়িয়ে দিয়ে আর 2টা পা উঁচু করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। 7 জন আল্লাহর ওলি গর্তের ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে ওঠার পরে বলো, দোস্তা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে যে লম্বা ঘুম দিয়েছি 1 দিন, আরেকজন বলে না মনে হয় 1.5 দিন, আরেকজন বলে না মনে হয় 2 দিন। আমার আল্লাহ বলে, বন্ধু ও আমার ওলি আল্লাহ, 1 দিন নয়, 2 দিন নয়,
100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বৎসর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে হাতের ডানে লাঠি ছিল, লাঠি মাটির সাথে মিশে গিয়েছে, প্লেট মেটের সাথে মিশে গিয়েছে, সব শেষ, কিন্তু আমার হাত আগের মতো, চোখ আগের মতো, পা আগের মতো, চুল আগের মতো, পোশাক আগের মতো। আল্লাহ আমার মাটি কেন খাইলো না? আমার শরীর, আমার দেহ, আমার পোশাক। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রেমে ফানা বিল্লাহ হয়ে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বুঝতে পেরেছি আমরা আল্লাহর বন্ধু, এই জন্য খায় না। ইসরে 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল, মনে হয় ক্ষুধারা জ্বালা চিৎকার করতে করতে এখন তাকে আর পাওয়া যাবে না, তার হাত পা গুলা মনে মাটির সাথে মিশে গিয়েছে, হাড্ডিও পাওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে আমরা দৌড়াতে গর্তের সামনে গিয়ে আমাদের চোখ দুটোকে আমরা বিশ্বাস করতে পারছিলাম না। 309 বছর আগে কুকুরটা গর্তের সামনে যেমন বসা ছিল এখনো পর্যন্ত বসে লেজটা নাড়াচ্ছিল, আমরা সেইটাই পড়ে গেলাম। আল্লাহ একটা কুকুর সর্বোচ্চ হায়াত পাবে 18 বছর, হাইওয়াতুল হাইওয়ানে, কিন্তু এই কুকুর 309 বছর পর্যন্ত বেঁচে আছে আগের মতো। কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে সম্ভব হতো না। তবে তোমরা যখন ঘুমিয়ে পড়েছ আমি কুকুরের কলবের দিকে নির্দিষ্ট করে চক্ষু দিলাম, আমি দেখলাম কুকুরের কলবে চিন্তা করে আল্লাহর ওলিরা গর্তের ভিতরে কেউ যাতে করে অ্যাটাক করতে না পারে, আমাকে সেন্সিটিভভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি দেখলাম সেকেন্ডে কুকুর হৃদয়ে আল্লাহর ওলির চিন্তা। আমি সিদ্ধান্ত নিলাম কুকুর যতক্ষণ তুই আল্লাহর ওলির চিন্তা করবি ততক্ষণ তোকে আমি আল্লাহ মৃত্যু দিব না। তোর খিদা লাগলে জান্নাত থেকে বারাখানা তোর জিহ্বায় আমি আল্লাহ লাগিয়ে দিব। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা বারো কখনো খেয়াল করেছেন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আপনাদের মাধবপুর আসলে 1 সপ্তাহ আগ থেকে র্যাব, পুলিশ, বিডিআর তার নিরাপত্তার দায়িত্ব পালন করে। তবে প্রত্যেকের হাতে একটা কুকুর দেখা যায়, কুকুরের গলার মধ্যে সুন্দর লম্বা রূপার চেইন অথবা লোহার চেইন দেখা যায়। আমি একবার র্যাবকে জিজ্ঞেস করেছিলাম কুকুর দিয়ে কি করবেন? হাতি আনতেন, বাঘ আনতেন, ভাল্লুক আনতেন, রয়্যাল বেঙ্গল টাইগার অথবা লায়ন সিংহ আনতেন? হুজুর না, কুকুর ছাড়া হবে না। কেন হবে না? বিশ্ববিখ্যাত কিতাব মসনবী শরীফের মধ্যে লেখে ওই কুকুর একটি কারণে এত পাওয়ারফুল জানো, ওই যে 7 জন আল্লাহর ওলি আসহাবে কাফকে কুকুর মহাব্বত করেছিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কুকুরকে একটা পাওয়ার দিয়েছেন, একটা ক্ষমতা দিয়েছেন, একটা শক্তি দিয়েছেন। কি দিয়েছেন? কুকুরের নাকের ডগার ভিতরে আমার আল্লাহ 8 কিলোমিটারের গান শক্তি দিয়েছেন। একটা কুকুর যদি এইখানে বসে নিঃশ্বাস টান দেয়, ছাতিয়ান খামদুরার 8 কিলোমিটারের ভিতরে কোথায় গোশত রান্না হয়, কোথায় বিবাহ হয়, কোথায় আকিকা হয়, কোথায় বিয়ে হয়, সব বলতে পারবে। একটা কুকুর নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার মাটির নিচে কোথায় গ্যান, কোথায় গোলা মারুদ, কোথায় ওসরা, সব বলতে পারে। আর এই পাওয়ারটা পেয়েছে একমাত্র আল্লাহর ওলির মুহাব্বতের কারণে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন কুকুর যদি আল্লাহর ওলির মুহাব্বতে 8 কিলোমিটার নিচে বোমার অস্ত্র গান পায়, আমরা আল্লাহর ওলিকে মুহাব্বত করলে এইখান থেকে আমরা খাজা গরিবে নওয়াজ আর আব্দুল কাদের জিলানীর গানও পাবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আমার রাসূল বলেছেন ওই কুকুরটার নাম হচ্ছে কিতমির, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম দুনিয়া যখন দুলিশাত হয়ে যাবে, মানুষ জিন জাতি ছাড়া জান্নাত জাহান্নাম যখন কেউ দেখবে না, তখন ওই কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতে প্রেরণ করবেন। আসুন আমরা এবার সবাই প্রশ্ন করি, কুকুর তুমি নাকি জান্নাতি? কুকুর বলে রাসূল যেতে বলেছে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না। কুকুর তুমি যে জান্নাতি, কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিরে কুকুর, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে তোমার উপর ফরজ হয়েছে, তুমি পড়ো, আমি তো যাব। কুকুর কিসের বলে? কুকুর বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তবে একটি কারণে জান্নাতে যাব, আমার কলবে আল্লাহর ওলির মুহাব্বত রয়েছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মন থেকে বলুন, ওই আল্লাহর ওলির মুহাব্বত সকলে চাই কি চাই না? না, 2 হাত তুলে দেখাতে হবে চাই কি না? মাঝে মাঝে আল্লাহর ওলি থেকে জুদা করার জন্য টোকা মারবে। মাজারে পূজারি, আমরা কি মাজারে পূজা করি নাকি জিয়ারত করি? না, জবান খুলে পূজা নাকি জিয়ারত? আর পূজারি তখন বলতে পারতা যদি আমরা আল্লাহর ওলিকে খোদা মনে করে সিজদা করতাম, নাউজুবিল্লাহ। আমাদের প্রভু একজন। তবে আমাকে যদি প্রশ্ন করা হয় তুমি মাজারে কেন যাও, আমি সাথে সাথে উত্তর দিয়ে বলি আমি একবার চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম। আমি গিয়ে দেখলাম একটা কাঠগড়া আছে যেখানে আসামি দাঁড়িয়ে থাকে, আর জজ সাহেবের জন্য বিশাল একটা চেয়ার আছে, ওইখানে বিচারক বসে থাকে, মধ্যখানে লম্বা একটা টুল আছে। একজন
অপরাধী যদি জজ সাহেবের সাথে ডাইরেক্ট কথা বলতে চায়, কথা বলার কোনো অপশন নাই, মধ্যখানে একজন অ্যাডভোকেট নিযুক্ত করতে হবে, উকিল নিযুক্ত করতে হবে। উকিল ছাড়া বিচারকের সাথে ডাইরেক্ট কথা বলা যায় না। আর দুনিয়ার অপরাধী উকিল ছাড়া জজের সাথে বিচারকের সাথে কথা বলতে পারে না। তো আমি গোলাম রাব্বানী কাশিমি তো অপরাধী, জুলুম করেছি, অন্যায় করেছি, আমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে আমার লজ্জা হয়, আমার ভয় লাগে। এই মুখে সিটারে হারাম খেয়েছি, তো মধ্যখান দিয়ে আমি একজন উকিল নিযুক্ত করেছি। আমার উকিলের নাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আমার উকিলের নাম শাহপরান, আমার উকিলের নাম নাসিরউদ্দিন সিপাসালার রহমতুল্লাহ আলাইহি, আমার উকিলের নাম হযরত আমানত শাহ, আমার উকিলের নাম খাজা গরিব নওয়াজ, আমার উকিলের নাম আব্দুল কাদের জিলানী। আমার আল্লাহ বলে কাশিমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ডাইরেক্ট আমার কাছে চাইতে পারো। আল্লাহ চেয়েছি, আমার আল্লাহ বলে দরখাস্ত কবুল হতে 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, কিন্তু যাকে তুমি মধ্যখানে উকিল বানিয়েছ সেটা তোমার মতো সাধারণ নয়, সে আমার বন্ধু। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি। ওই আল্লাহর ওলি জিকির করতে করতে ফানা, তার হাত আমি আল্লাহর হাত, তার পা আমি আল্লাহর পা, তার চোখ আমি আল্লাহর চোখ। আমার ওলি আল্লাহ যখন তোমার উকিল হয়ে আমার দরবারে হাত বাড়ায়, আমি আল্লাহ দরখাস্ত 2 মাস লাগে না, এখন 2 মিনিটেই কবুল করে ফেলবো। জোরে বলো সুবহানাল্লাহ। লিখে রাখো, মাজার কারা পছন্দ করে না? যারা ফেরাউনের অনুসারী। ফেরাউনের মাজার নাই, কিন্তু মূসা আলাইহিস সালামের মাজার আছে। কথা বলো ঠিক না? মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী। নমরুদের মাজার নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী। আবু জাহেলের মাজার তো দূরের কথা, তার বাড়িতে 152টা টয়লেট এবং প্রস্রাব পায়খানা করার হাম্মামখানা আছে, কিন্তু রসুল ইসলাম প্রচার করেছে, রসুলের রওজা আছে। মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী। ইয়াজিদের মাজার নাই, কিন্তু ইমাম হোসেনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজের অনুসারী। পিতৃরাজের মাজার নাই, কিন্তু ইমাম হযরতে খাজা গরিব নওয়াজের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? তারা গুরু গোবিন্দের অনুসারী। গুরু গোবিন্দের মাজার নাই, কিন্তু শাহজালাল শাহপরানের মাজার আছে। আজকে থেকে মনে রাখো, যারা দেশে তাওহীদি জনতা বলে, মনে রাখো এই দেশ তাওহীদি জনতার পক্ষে, উগ্রপন্থীর দেশ নয়। এই দেশ ওলি আল্লাহর পক্ষে, মাজারপন্থীর বাংলাদেশ। ডান হাত তুলে বলে ঠিক না? সেখানে আমাকে প্রশ্ন করে, হুজুর সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই কেন, একটু ভেঙে দেন না? আমি বললাম চমৎকার বলেছ, তবে শুনে রাখো, মাজার হতে হলে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর ওলি হতে হবে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার অন্তরে ইশকে মুস্তাফা থাকতে হবে। এই আস্তে মুরব্বী আব্বা, আপনার বয়স কত হবে? বয়স কত? বয়স কত? হ্যাঁ 70। সবাই জবান খুলে বলি মার হাবা, আর একটা জবান খুলে বলি না মার হাবা। আমার মুরব্বী আব্বাকে যদি জিজ্ঞেস করি 40 বছর একটানা 5 সপ্তাহ নামাজ পড়েছেন, এত সেইটা করেছেন, একটা সেইটা 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না, কারণ ইবাদতের আল্লাহর নির্দেশ মানছি, কবুল করা মালিক হচ্ছে আল্লাহ। আজকে থেকে লিখে রাখুন, দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই, কবুল হতেও পারে না হতে পারে, হতেও পারে না হতে পারে। তবে সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, যেটা করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যাবে। হুজুর আমি তো মার্ডার করেছি, খুন করেছি, জিনা করেছি, পাপ করেছি, সাগর পরিমাণ গুনাহ আছে, আমার দোয়া কি কবুল হবে? যত বড় পাপী হন না কেন, পৃথিবীর জমিনে এমন একটা আমল আছে যেটা করবেন 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 বাক্যে 1 ন্যানো সেকেন্ড বলা হয়, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে কবুল হবে। ওই আমলের নাম হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি অনেক চিন্তা করলাম, দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নেই, কিন্তু দুরূদ শরীফ সেকেন্ডের ভিতরে কেন কবুল হয়ে যায় জানেন? আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ যত লম্বা হোক আর ছোট হোক, প্রথমে কিন্তু আমরা পড়তেই হয় আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ, আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আসলে আল্লাহ আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সাল্লু আলাইহি
ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপরে দুরূদ সালাম প্রেরণ করি। আল্লাহ, যেটা আপনার জবান দিয়ে বের হয় এটা আমাদের নাপাক জবান দিয়ে পারবো না। এই জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, গীবত গেয়েছি, পারবো না, পারবো না, পারবো না। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না, পড়ে নিন না। কসম খোদার, এখন যদি আমি কাশিমি একবার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, সাথে সাথে আমার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর মুহাব্বতের দুরূদ আমরা বসে বসে পড়ি। যখন একটু জজবা চলে আসে তখন ইয়া নবী সালাম আলাইকা বলে, নবীকে সালাম দেই। নবীকে কেন সালাম দিলাম? সুন্নিরে বিদআতি, বিদআতি, বিদআতি। নবীকে সালাম দিলে যারা বলে বিদআতি, আর এই দেখলাম 16 ডিসেম্বর আবার গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একসাথে বলুন না, সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতো একসাথে, সালাম হাজার সালাম। না, শহীদদের সালাম দেওয়ার বিরুদ্ধে সুন্নিরা না, 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষাকে মাতৃভাষা পেয়েছি। 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়ে গিয়েছে। এদেরকে আমরা 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী যদি না হতো রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, জব্বর হতো না, 1971 হতো না, বাংলাদেশ নামক মানচিত্রে এই দেশটা পাওয়া যেত না। ওই নবীকে সালাম না দিয়ে যারা শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত মায়া কান্না, বুঝতে পেরেছি এরা দুনিয়ার ক্ষমতা চায়, মসনদ চায়। কিন্তু সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলে দেখি না। আপনারা খেয়াল করেছেন, আমাকে কষ্ট নেবেন না। গত 3 দিন 4 দিন আগে একটা বক্তব্য শুনলাম, বাংলাদেশের একজন বক্তা বক্তব্য দিয়েছে, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোন দলকে মেনশন করেন নাই, কিন্তু বিএনপির বাইরা রাগ করেছে, কষ্ট পেয়েছে, প্রতিবাদ করেছে। হঠাৎ করে যখন দেখলো বিএনপির বাইরা রাগ করছে, বক্তা হঠাৎ করে চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক জিয়া সাহেবের আবেগগণ যখন কোলাকুলি দেখলো, তখন দেখলো মা ছেলের আবেগগণ মুহূর্ত দেখে আমার দিলটা হু করে কান্না করেছে। মানে বিএনপির বাইদের রাগ ভাঙানোর চেষ্টা করছে। খারাপ কি? একজন মানুষ রাগ করবে, রাগ ভাঙাবে, এটা ভালো দিক। কিন্তু আমার প্রশ্ন, বিএনপির বাইরে রাগ করেছে, রাগ ভাঙানোর জন্য স্ট্যাটাস দিলা, এবার একটু সরি বললা, দুঃখ প্রকাশ করলা, কিন্তু সেই বক্তা নবীকে কাউবয়, নবীকে রাখাল বলেছিল, নবীকে স্টাফ কর্মচারী বলেছিল, একটা বার তো সরি বললো না, দুঃখ প্রকাশ করলো না। কসম খোদার, এদিকে তওবা আমি কাশ্মীর কাছে করবে, আর তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তওবা করবা তুমি আল্লাহর কাছে। বুঝা গেল এরা দুনিয়ার ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, পাওয়ার জন্য, মসনদের জন্য, সংসদের জন্য এরা মাথা নত করতে রাজি আছে, কিন্তু মদিনাওয়ালার সামনে গুস্তাখি করবে এরা মাথা নত করতে রাজি নাই, এরা মাথা নত করতে রাজি নাই। বুঝা গেল এদের কাছে যদি ক্ষমতা দেওয়া হয়, এরা মদিনার শরীরে ইসলাম প্রতিষ্ঠার দূরের কথা, দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডানা হাত তুলে বলে ঠিক কিনা? জিন্দাবাদ
স্পষ্ট বলে দিতে চাই, সুন্নিরা দুনিয়ার ক্ষমতার পাগল না, বরং আমরা দরকার হয় আতরের ব্যবসা করব। ব্যবসা যদি লাভ না হয়, রসুলের সুন্নতের আতরে ব্যবসা করে আমরা সুগ্রাণ নিব। ঠিক তেমন ভাবে সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত করবে, ক্ষমতা যেতে না পারলেও কবরে মদিনাওয়ালার শাফাত পাবে। কথা বলো ঠিক কি না? কারণ সুন্নিরা দুনিয়ার ক্ষমতার পাগল নয়, সুন্নিরা মদিনাওয়ালার পাগল। ওই নবীর প্রেম ইশকে মোহাব্বত নিয়ে নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিলে কি আপনারা কষ্ট পেয়ে যাবেন? আমার মাহফিল শেষ না, আমার ব্যক্তিগতভাবে মন চাচ্ছে বাতিলকে যখন খুব মারার ইচ্ছে করে, আমি আমার কথা বললাম, তখন তার গুলি করতে পারি না, তখন বাতিলকে মারার জন্য একটা মেশিন গান আছে, গায়জো মে জল জায়ে বেদিনো কি দিল ইয়া রাসূলুল্লাহ কি কাসরাত কিজিয়ে। কোন বাতিলকে যখন মন চাইবে গুলি করবেন, মন চায় চাপা দিয়ে কুপিয়ে তার মাথাটা আলাদা করে ফেলি। আলা হযরত বলে তাকে মারতে হবে না, খুন করতে হবে না, বোম মারতে হবে না, অ্যাটম বোম মারতে হবে না, এর থেকেও বড় অস্ত্র আছে, সেই ব্যক্তি জ্বলে পুড়ে আঙ্কার হয়ে যাবে। ও কি করব বলুন না? আলা হযরত বলে তার সামনে গিয়ে আস্তে করে একটা স্লোগান দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাতিল সব সহ্য করতে পারে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে। এই জন্য যখনই বাতিলকে মারতে মন চায়, মারতে তো পারি না, এই জন্য নবীকে দাঁড়িয়ে একটু ইয়া নবী সালাম আলাইকুম, কি নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কি আপনারা সবাই চলে যাবেন? দেখি নবীর প্রতি এক দাররা পরিমাণ মহব্বত যদি থাকে, নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিব শুধু দিলের প্রশান্তির জন্য, 1 থেকে 2 মিনিট আবার বসবো, আবার ধারাবাহিক আলোচনা চলবো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। জবান খুলে সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আমাদের কি মদিনায় নিবেন না? নীলে গো কেন নেন না? মনে যে মানে মানা নিয়ে যান সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আপনি যে সম্রাট সাজিয়া ওগো আসিলেন ধরাই নামিয়া। কান্দিতেন নবী গো উম্মতের রিমায়া, ও নবী এখনো কান্দেন মদিনায়। ইয়া নবী সালাম জবানটা খুলে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله تجا بجماله حسنة جميع সলে। হ্যালো, আপনারা কি চলে যাচ্ছেন?
আমি সর্বোচ্চ 5 থেকে 7-10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব, তবে আমার সর্বশেষ গুরুত্বপূর্ণ যে কথাটা আছে এই আলোচনাটা শুনবেন তো অন্তত পক্ষে। যে কথাটা এখন বলবো এটা কখনো শুনেছেন কিনা জানি না, তবে আমার চেষ্টা থেকে আমি চেষ্টা করছি যে আপনার শরীর প্রতিটা বদনকে মদিনার রঙে রঙিন করার জন্য আমি এখন আপনাদের সামনে ছোট্ট একটা তথ্য উপস্থাপন করছি। আমি সত্যিকার অর্থে আমাকে এই তথ্যটা দেওয়ার পূর্বে একটু আমাকে বলতে হবে, মন থেকে বলুন, আমরা রসুল্লাহকে মন থেকে ভালোবাসতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে বলুন, চাই কি না? আমরা নবীকে কেন ভালোবাসবে? একটা প্রশ্ন যখন আপনাদের সামনে আসবে তখন আমি 2 মিনিটে এটা বলতে আপনাদেরকে চাইবো যে রসুলকে যদি ভালোবাসতেই চান, আমি বললাম আব্বু আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার আব্বা বললেন এটা হচ্ছে কারেন্ট বিল, আগামীকাল সকাল জনতা ব্যাংকে 9টা গিয়ে কারেন্ট বিলটা জমা দিয়ে আসবা। আমি বললাম অনেক ভালোবাসি, তবে কারেন্ট বিলটা আমি জমা দিতে পারবো না। এটা কি আসলে সত্যিকার ভালোবাসা হলো? ভালোবাসা মানে হচ্ছে আমি বাবাকে ভালোবাসি, বাবার প্রত্যেকটা নির্দেশ আমাকে সেকেন্ডে সেকেন্ডে মানতে হবে। নবীকে ভালোবাসা মানে মুখেই বললে হয়ে যাবে না, রসুলের প্রত্যেকটা নির্দেশ মানা, রসুলের প্রত্যেকটা সুন্নাত আমাদের জীবনের লেবাস বানানো, এটা হচ্ছে সত্যিকার ভালোবাসা। রসুলের সুন্নত তো অনেক কঠিন সুন্নত, অনেকে পালন করতে চান না, কিন্তু আমি ছোট্ট একটা সুন্নতের কথা বলবো। আপনাদের বাড়ির আশেপাশে এই দিকে সবচেয়ে নিকটবর্তী কাঁচা বাজারের নাম কি? কেউ কি বলতে পারবেন? কাঁচা বাজার সাতেন কাঁচা বাজারে আজকে অনেকে গিয়েছেন, টমেটো কিনেছেন, গাজর কিনেছেন, ফুলকপি কিনেছেন, পটল কিনেছেন, বরবটি কিনেছেন, কিন্তু রসুলের সবচেয়ে পছন্দনীয় সবজিটা কিনতে পেরেছেন? লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না অনেকে কিনেছেন হয়তো, বা কেনার পরে ব্যাগের মধ্যে নিয়ে অটো রিক্সায় উঠলেন, 2 পায়ের মধ্যখান দিয়ে চাপ দিয়ে ধরে যখন আপনি রিক্সাতে হাঁটছেন আপনার পায়ের সাথে লাউটা ধাক্কা খাচ্ছে। রসুলের পছন্দের খাবার পায়ের সাথে আপনি ঘষাঘষি ধাক্কা খাচ্ছেন না, এটা করবেন না। চেষ্টা করবেন লাউটা কিনে কাঁধে অথবা বুকে নিয়ে হাঁটার জন্য। অনেকে হয়তো বা মুসকি মুসকি হাসবে, কিরে গোলাম রাব্বানি কাশেমি 40 টাকা দিয়ে লাউ কিনে আবার কাঁধে নিতে হয়, বুকে নিতে হয়, এটা কি স্বর্ণ নাকি রূপা? আরে মানুষ হাসুক না, মদিনাওয়ালা যখন দেখবে উফ আমার উম্মত আমার পছন্দের খাবার বুকে কাঁধে দিয়েছে, নবী একটা মুসকি হাসি দিলে চোখের পলকে পুলসে রাত্তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রসুলের সুন্নাত, রাসূল বলেছেন খাওয়ার আগে অথবা পরে তোমরা 1 চিমটি লবণ খাও। 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার মুরব্বী আব্বাকে জিজ্ঞেস করুন তো, আজ থেকে 40 বছর আগে ডায়রিয়া পাতলা পায়খানা রোগের জন্য ওর স্যালাইন নামে কোনো স্যালাইন কিন্তু ছিল না। পাতলা পায়খানা ডায়রিয়া হলে কি করতো? একটা গ্লাসের ভিতরে 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে ঠক ঠক করে 2টা বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে খেয়ে নাও। কিন্তু বৈজ্ঞানিক চিন্তা করলো আধুনিক যুগ প্যাকেট করতে হবে, একটা ওরসালান বানাতে হবে। তো ওরসালান কি দিয়ে বানাবো, কি দিয়ে মেকিং করা যায়? বৈজ্ঞানিকরা ওই রসুল যে বলেছে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা, লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালান আবিষ্কার করেছে। তাই তো ওরসালান খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছে বেশি করে গরুর দুধ খাও, গরুর গোশত কম খাও। নবী কেন? আমার নবী বলে একটা গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2টা ক্যালসিয়াম, একটা নেগেটিভ শরীরকে ক্ষতি করবে, একটা পজিটিভ শরীরকে সুস্থ করবে। গরু যখন ঘাস খায় নেগেটিভ ক্যালসিয়ামটা গরুর গোশতের ভিতরে আস্তে করে ঢুকে যায়। ডাক্তার বলে গরুর গোশত একটু কমায় খাবেন, ফ্যাট হবে, চর্বি হবে, ডায়াবেটিস বাড়বে, প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি পারেন গরুর দুধ বেশি করে খাবেন, কারণ ঘাসের 1 নম্বর ক্যালসিয়ামটা গরু যখন ঘাস খায় এটা গরুর দুধের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে তুমি কি এসএসসি পরীক্ষার্থী? বলে হ্যাঁ। তাহলে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে সুন্দর করে তুমি 1 গ্লাস দুধ খাই যাবা, তোমার ব্রেন স্ট্রং হবে। কারণ দুধ এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতি খাবার। জান্নাতে মোট 4টা নহর আছে, তার মধ্যে একটা হচ্ছে দুধের নহর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এ যুবক, তোমাদের মাধবপুরে খান্দুরা ছাতি আইনে যখন তোমরা বৃষ্টি হয়, তোমরা বৃষ্টি বিলাস করো কেমনে? ফুটবল খেলতে হবে, ক্রিকেট খেলতে হবে। তোমরা বিভিন্ন মাধবপুরের চুনারুঘাটা চা বাগানে গিয়ে তোমরা ছবি উঠাও, সেইখানে তোমরা ভিডিও ক্লিপ তৈরি করো। কিন্তু বৃষ্টি যখন হয় তখন কিন্তু রসুলের একটা সুন্নত আছে। তুমি কি জানো? আমার রসুল যখন বৃষ্টি হতো ঘরের জানালার 2টা পাট এভাবে খুলতো, খোলার পরে জানালার ভিতর দিয়ে রসুল হাতটা বাইর করতেন, বাইর করার পরে এরকম নাড়াচাড়ি করতেন। বৃষ্টির ফোঁটাগুলো রসুল্লার হাতের মধ্যে পড়তো। মা আয়েশা সিদ্দিকা বলে আমি একদিন দেখলাম বৃষ্টি হচ্ছে, রসুল ঘর থেকে দৌড় দিয়ে গিয়ে বারান্দার মধ্যে
বৃষ্টির মধ্যে সিনা পর্যন্ত ভিজায়, আবার আসে, আবার ভিজায়, আবার আসে। আমি জিজ্ঞেস করলাম, নবী এমনটা কেন করছেন? আমার নবী মুস্কি এসে বলে, আয়েশা, ওয়াল্লাহ, খোদার কসম, এটা যদি রহমতের বৃষ্টি হয়, রহমতের বৃষ্টি যদি এক ফোঁটা পশমের গোড়ায় একবার টাচ করে, জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক, তোমাদেরকে আমি কিভাবে বোঝাতে পারি? সরকারে মদিনা সুন্নাত, আমরা ঘরকে সুখী করার জন্য কি করি? বিল্ডিং করে সুখ পাই না, এরপরে কি করি? টাইলস করি, এরপরে সুখ পাই না, এরপরে কি করি? এসি লাগাই, তারপরে সুখ পাই না, এরপরে কি করি? আমরা ফ্রিজ কিনি, গোশত, মাছ, হরিণের গোশত ঢুকাই, তারপর আমরা সুখ পাই না। কিন্তু আল্লাহর নবী বলে, ওয়াদা করলাম বিল্ডিং লাগবে না, টিনের ঘর, মাটির ঘর, চনের ঘর, শুধু ঘর ঢুকার সময় আমি রাসূলের দুইটা সুন্নত তোমার ঘরের ভিতরে ঢুকাবা, বের হওয়ার সময় দুইটা সুন্নত বের করবা। আমি ওয়াদা করলাম ঘরটা জান্নাতের বাগান হবে। নবী, এটা আবার কি? নবী আমার বলে, এক নম্বরে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা। 12 ঘন্টা তোমার স্ত্রী পরিশ্রম করেছে, রান্না করেছে, বাচ্চা কন্ট্রোল করেছে, ঘর পরিষ্কার করেছে, শরীরটা ক্লান্ত ক্লান্ত, স্বামীর একটা মুস্কি হাসি দেখলে স্ত্রীর অন্তরটাকে আমার আল্লাহ প্রশান্ত করে দেন। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। আবার যখন ঘর থেকে বের হবা, স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম মুস্কি হাসি দিবা। দুইটা সুন্নাত ঢুকলেছ, বের করার সময় দুইটা। আমি রাসূল তোমার ঘরের শান্তির জিম্মাদার হয়ে গেলাম, কিন্তু দুঃখের বিষয় মুস্কি হাসি করে নাই। সাতিয়ানি কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। আম্মা, বাবি, আপু, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বাংলার দ্বিতীয় তাহিরি আল্লামা জুনায়েদ সিদ্দিকী মাদ্দাজুল্লাহ আলী সাহেব না বলুন নারায়ে তাকবীর। আমি যত আস্তে আপনারা তত জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ইয়া আল্লাহ হাবিবি মাফি মুশকিল। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন? বসেন। আসি রে ভাই, আসি। এ ভাই পুরো একটা ফটোকপি, একটা বুঝলাম। চেহারাটা শুদ্ধ দেখছেন? চেহারাটা শুদ্ধ একদম। দাড়ি সাইজ, দাড়ি তার হিসাবে এখানে দাড়ি নাই, তার এখান থেকেও দাড়ি নাই। কি হাসিটা, দাঁতগুলো তার মিয়া কারফুর আসে। সবাই জবান খুলে বলে মারহাবা। না খুশি নাকি বেজার? আওয়াজ হয় না, খুশি না বেজার? এটা না হাত তুলে খুশি না বেজার? আজকে থেকে মনে ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন। খান দুরা দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ খুশি না বেজার? জামান গুলো খুশি না বেজার? তাহলে ডান হাত তুলে আরেকবার বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসেন বসেন, বসে যান। সর্বশেষ আমি যেটা বলতে চেয়েছিলাম যে রাসূলের সুন্নাত আমাদের জীবনের লেবাস বানাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হচ্ছে মুসলমানদের একমাত্র সুপারস্টার। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান খুলে বলতে হবে সন্দেহ আছে? না তো বলো। তাহলে চুলের কাটিং কেন মেসি, চুলের কাটিং কেন নেইমার, চুলের কাটিং কেন শাহরুখ খান? মদিনাওয়ালাকে যদি মহাব্বত করো, রসুল্লাহর প্রেমের কাটিংটা দিব। রসুলের মহাব্বত আমাদের দিলে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। মুসলমানদের সুপারস্টার কোনো খেলোয়াড় হতে পারে না, কোনো ক্রিকেটার হতে পারে না, কোনো ফুটবলার হতে পারে না, কোনো নায়ক হতে পারে না। মুসলমানদের সুপারস্টার একজন, যাকে আমরা ফলো করলে মান মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবর রাখবে, হাসর কিয়ামতের ময়দানে ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। মা বাবা যখন আপনাকে চিনবে না, যিনি আপনার জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন, মা যাল্লাযী ইয়াসবাউ ইনদাহু ইল্লা বিইজনি। তিনি হচ্ছেন মুসলমানদের সুপারস্টার, মদিনা ওয়ালা নবী। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আজকে হুজুরকে পাশে পেয়েছি, তাকদীরের বিষয়। আমরা তো চাই ওনার হুজুরের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, তবে রক্তের চাইতেও দামি সম্পর্ক আছে পিসা হুজুরের সাথে। ওইটা হচ্ছে ইমানি সম্পর্ক। কথা বলো ঠিক না?
আমার স্ত্রী যদি আমার পাশে শো অবস্থায় নবীর বিরুদ্ধে কথা বলে 1 সেকেন্ডের ভিতরে 1 তালাক 2 তালাক 3 তালাক, আবার রাস্তার মুসি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় সালাম দেয়, 1 সেকেন্ডের ভিতরে কোমরে জড়াই ধরবো। আমি 1 সপ্তাহ পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম, পদ্মা সেতু পার হওয়ার পরে রাজবাড়িতে টং দোকানে চা খাচ্ছি। টং দোকানে চা খাওয়ার রহস্য আছে, 5 টাকার চা খাওয়ার পরে একটাবার 500 টাকা দিয়ে এসে দেখবেন ওই ব্যক্তির চোখের পানিতে জল জল করে চোখের পানি ঝরছে। আমি যখন চা খাচ্ছিলাম একজন ভ্যান চালক এসে আমাকে জড়াই ধরলো। আমি বললাম এনি প্রবলেম, কোনো সমস্যা? মুস্কি হেসে বলে হুজুর মোবাইলে আপনাকে দেখতে পাই। আমি বললাম নগণ্য মানুষ, অন্য কিছু বলবেন? হুজুর খোদার কসম, লেবু কেটে হাতের মধ্যে নিয়ে চোখের মধ্যে মারি, হুজুর চোখের পানি বের হয় না, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বলে যখন দাঁড়িয়ে যায় চোখের পানি দূর রাখতে পারি না। হুজুর কোন ডিভাইসটি আল্লাহ ভিতরে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারি না। হুজুর কষ্ট নেবেন না, পদ্মা সেতুর পরে সুন্নি আলেম ওলামা পাওয়াটা অনেক টাফ ব্যাপার, হুজুর একটু কষ্ট নেবেন না। আমি তো জ্ঞান নাই, এলেম নাই, নলেজ নাই, হুজুর হক বাতিল চিনতে পারে না। হুজুর একটা সূত্র শিখিয়ে দিন না, চেহারার দিকে তাকাই 1 মিনিটে চিনা যাবে কিনা এটা হক এটা বাতিল, এমন কোন সূত্র আছে কিনা? আমি বললাম মানে কি চেহারার দিকে তাকিয়ে? বললো হ্যাঁ। আমি বললাম 1 মিনিট তো অনেক লম্বা সময়, 30 সেকেন্ডের ভিতরে চেহারার দিকে তাকায় বলতে পারবা এটা হক এটা বাতিল? হুজুর কি বলেন, চেহারার দিকে তাকালে 30 সেকেন্ডে বলতে পারবো এটা হক এটা বাতিল? আমি বললাম আরে বাবা 30 সেকেন্ড অনেক লম্বা, আরো 20 সেকেন্ড বাদ দাও, 10 সেকেন্ড চেহারার দিকে 1 নজর তাকালে বুঝতে পারবা এটা হক এটা বাতিল কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা কালো হলো নূর থেকে নূর চমকাবে, আর যার ব্যক্তির হৃদয়ে আকীদা রাসূল মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। ডান হাত তুলে বলা ঠিক না? আমরা সেই যারা আছি মুখের ভিতরে কেউ কিন্তু কিছু মাখি নাই, ফেয়ার লাভলিও দেই নাই, স্নো দেই নাই, তারপরে সুন্নিদের চেহারা নূর চমকায়। আরে বোকা, নবীকে নূর মানলে চেহারা অটোমেটিকলি নুরানি হয়ে যাবে। কথা বলে ঠিক না? ওই নবীর শান যারা বন্ধ করতে চায় এদের সাথে আমাদের কখনো ঐক্য হতে পারে না। একটু জবান খুলে পারে? ওই যে এক বক্তা বক্তব্য দিয়েছে তাওহীদের ভিত্তিতে ঐক্য হবে। আমরা বলি তোমার ঐক্যের ভিতর আমরা প্রস্রাব করি, কারণ রিসালাত ছাড়া তাওহীদের কোনো ঐক্য হতে পারে না। আর যেইখানে ফাইদা যুকিরতু যুকিরতা মাইল, যেইখানে আল্লাহর জিকির সেইখানে রাসূলুল্লাহর জিকির। আল্লাহ বলে আমি যেমন 99টা নাম নিয়েছি, আমার বন্ধুকে 99টা নাম আমি আল্লাহ দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতেম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতিশ, আমার নবী মাসকুর, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহাবি, আমার নবী কুরাইশি, আমার নবী আজিজ, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী আতিক, আমার নবী করিম, আমার নবী জাব্বার, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কান্দুরার বারা মনে রাখবা, হাক্কে ইশকে মুস্তাফা সামানে উস্তে মাহার ওয়াবারদার গোসায় দামানে উস্তে। যারা মিলাদুন নবীর বিরোধী তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমরা মিলাদুন নবীর পক্ষে কান্দুরার পিসাব ময়দানে নিয়ে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। যারা মিলাদুন নবীর পক্ষে তারা জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। খোদার কসম কিয়ামতের ময়দানে জান্নাত সুন্নিদেরকে নিজেই তালাশ করবে। ডান হাত তুলে বলা ঠিক কি না? रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के
আমরা রাসূলুল্লাহর আর জান্নাতের মালিক হচ্ছে সরকার মদিনা। मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब यानी महबूब ওয়া মুহিব में नहीं मेरा तेरा। জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছেন মদিনাওয়ালা রব্বুল আলামিন। ওই মদিনাওয়ালার জন্য আমাদের জীবনের প্রতিটা ক্ষণকে কোরবান করতে পারি। সবাই জবান খুলে একবার বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। ঈশা হুজুরকে বসে 5-7 মিনিট কথা বলে ফেলেছে, আশা করে ক্ষমা করে দিবে। এবং বিশেষ করে যারা আপনারা এসেছেন এত গভীর রাত পর্যন্ত আপনারা বসা আছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে অবশ্যই আল্লাহ আপনাদেরকে ফলাফল দিবেন। আর দেরি করছি না, রব্বুল আলামিন সুন্নতের ময়দানে হুজুরের স্বাস্থ্য শরীর সুন্নতের জন্য যে অক্লান্ত পরিশ্রম, রক্ত ঝরানো, ঘাম ত্যাগ, রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত কবুল করুক এবং সুন্নিয়ত অতি সত্বর ঐক্যবদ্ধ হয়ে আমাদের সংসদে বিশাল একটি অবস্থান রাখতে পারে। রব্বুল আলামিন সবাইকে সুন্নিয়তের পক্ষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন পিসা হুজুরের মাধ্যমে। আল্লাহ কবুল করুক। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।